এই যে বৃষ্টির কারণে এখানে তাঁবু খাটিয়ে এই যে এখানে পায়রা বিক্রেতারা পায়রা দেখছেন বা পায়রা সেল করছেন। এটা হচ্ছে হাটের ওভারভিউ। যেখানে একটু পায়রা কালেকশন মোটামুটি ভালো আছে, সেখানে পায়রা দেখার জন্য মানুষের ভিড়টাও রয়েছে। কিন্তু একটা জিনিসই মিস করলাম, আজকে বৃষ্টির জন্য কিন্তু অনেক পায়রা প্রেমী রয়েছেন, তাদের পায়রা সেল করার জন্য আসতে পারেননি হাটে, শুধুমাত্র এই বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য। তার মধ্যে চরম ঠান্ডা রয়েছে, আপনারা জানেন। এখানে একটা গরমবাজি পায়রা, তল গরম, দেখা যাক খেলে কিনা, ছাড়া হবে। আজকে বৃষ্টি হয়েছে না, সেই জন্য খেলবে না, বলছে ঠান্ডা লাগবে। এই আর একটা পায়রা রয়েছে, দেখা যাক এবার এই পায়রাটা খেলে কিনা। ঠিক আছে, করো, ঠিক আছে, ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছে, দেখা যাক। পায়রাটা দায়ী রয়েছে, খেলার কথা কিন্তু আজকে খেলছে না, মানে সোজা দায়ী রয়েছে কিন্তু খেলার কথা কিন্তু খেলছে না, এই হচ্ছে ঘটনা। এখানে কিছু আরো বাচ্চা পায়রা রয়েছে দেখতে পাচ্ছি। এটা দেশির বাচ্চা নাকি গো? হ্যাঁ, দেশি পায়রার বাচ্চা রয়েছে, মাথায় চুটি, পায়লোম, ঠিক আছে। এই যে এখানে বাড়ির পায়রা নিয়ে এসছেন, বাচ্চা পায়রা যারা আপনারা খোঁজেন, বাচ্চা পায়রা বলে এসছি আপনাদের, 150 টাকা জোড়া, ঠিক আছে। আর খাঁচার মধ্যে আরো কিছু পায়রা আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে। একটা চটিয়াল দেখতে পাচ্ছি ওখানে, ফ্যাসা টাইপের, পায়ে লোম আছে, ঠিক আছে, দেখে নিন কেমন কি রয়েছে। মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে কিন্তু পায়রার দামটা একটু কম আছে, কিন্তু কালেকশনটা একটু কম, ঠিক আছে, বৃষ্টি যেহেতু হয়েছে। একজোড়া কিং দেখতে পাচ্ছি এখানে, নর্মাদি। এটা কেমন দাম হলে সেল করবে? কেমন দাম জোড়া? 3500 জোড়া, ঠিক আছে। নর আর মাদি রয়েছে, কিং পায়রা, কালো চোখের, সাদা কালারের কিং পায়রা, হ্যাঁ, 3500 টাকা জোড়া। একজোড়া লটুন পায়রা দেখছি এখানে, লটুন পায়রা, একজোড়া লটুন, ঠিক আছে, লটুন পায়রা সব করুন, নর আর মাদি রয়েছে। একজোড়া লটুন 1500 টাকা জোড়া, একজোড়া লটুন। লটুন পেয়ারটা যেটা দেখছেন 1500 টাকা জোড়া। যা আছে আপনারা দেখে নিন, সাদার মধ্যে পায়ের ফেদারগুলো আপনারা চেক করবেন। এই রয়েছে নতুন পায়রা স্ট্যান্ডিং, 1500 টাকা জোড়া। তার নিচেই রয়েছে চিলে পায়রা দেখছি এখানে। এই চিলে পায়রার দাম কত? 800 টাকা জোড়া। ঠিক আছে, এই পায়রার সব সেল হয়ে গেল নাকি? বাহ, সব পায়রা এখানে যা ছিল সেল হয়ে গেল। হ্যাঁ, যে দাদা এখানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, একবারে সব পায়রা সেল হয়ে গেছে এখান থেকে, মানে ইনস্ট্যান্ট সেল হয়ে যাচ্ছে দেখার সঙ্গে সঙ্গে। তো পায়রা তো আপনারা দেখলেন, তার সাথে একটু সাইডে এসে আপনাদের দেখাচ্ছি হাঁস মুরগির হাটের কি পরিস্থিতি আজকে। এ হচ্ছে হাঁস মুরগির হাট, তার পাশেই রয়েছে এই যে পায়রা হাট ওইদিকে বাদিকে। তো এদিকে বিভিন্ন রকমের হাঁস মুরগি পাওয়া যায়, কিলো ধরে বিক্রি হয় হাঁস মুরগি, ঠিক আছে। তাছাড়া বাড়িতে যদি আপনারা হাঁস মুরগি পুষতে চান, তো বাড়িতে পোষার জন্য কিন্তু আপনারা হাঁস মুরগির বাচ্চা নিতে পারেন। এই ছোটো ছোটো বাচ্চা রয়েছে বিভিন্ন রকম কালারের, ঠিক আছে। এগুলো রাজহাঁসের বাচ্চা? আচ্ছা, এই রাজহাঁসের বাচ্চা কত সুন্দর সুন্দর দেখুন, বিভিন্ন রকম কালারের, ঠিক আছে। 600 টাকা করে জোড়া রয়েছে রাজহাঁসের বাচ্চা। আরে হাঁসের এত ব্রিড রয়েছে, জেনারেশন, নামগুলো মুখস্থ করা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে। ঠিক আছে, এই যে রাজহাঁস দেখুন, স্ট্যান্ডিংগুলো দেখুন, রাজহাঁসের খতরনাক স্ট্যান্ডিং। এই যে রাজহাঁস, এত সুন্দর সুন্দর লাগে রাজহাঁসগুলো, স্ট্যান্ডিংগুলো দেখলে। আর এদের গায়ের কালার যেমনি, রূপে গুণে সৌন্দর্যতায় পুরো একদম 101%, ঠিক আছে। রাজহাঁস
হাঁসের বিভিন্ন প্রজাতি পাবেন মেদেহাটে আসলে। বা হাঁসের সাথে সাথে আপনারা মুরগিও পাবেন। একটু মুরগির দিকে যাই, এদিকেও কিছু খাঁচার মধ্যে হাঁস রয়েছে। এই যে মুরগি, ঠিক আছে, মুরগির বিভিন্ন রকম দাম হয়, বিভিন্ন রকম জাতের মুরগি পাবেন। এখানে দেখতে পাচ্ছি হাঁস, এখানে হাঁস, চারিদিকে এদিকে হাঁসের ভান্ডার। যে হাঁস নিয়ে অনেকে বাড়ি যাচ্ছেন নিয়ে বা বিক্রি করার জন্য এখানে আছেন দাঁড়িয়ে। কিছু আরো হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি। বাহ, ছোট ছোট কত সুন্দর কিউট, দেখুন দেখতে খুব সুন্দর লাগে। হাঁসের বাচ্চা রয়েছে, 1-1.5 মাস 2 মাসের বাচ্চা। যে এখানে দেখছি হাঁসের আর এক জাতের হাঁস দেখতে পাচ্ছি, এই রাজহাঁসই হতে পারে, নামগুলো আমার জানা নেই ঠিক, সেই জন্য নামগুলো বলতে পারছি না। বিভিন্ন রকম কালার, ঠিক আছে, কত সুন্দর দেখতে দেখুন। এখানে কিছু হাঁস রয়েছে খাঁচাটার মধ্যে, ঠিক আছে। আর এখানে মুরগি দেখতে পাচ্ছি, অন্য অন্য ব্রিডের মুরগি, অন্য জাতের মুরগি, এর নামগুলো আমার জানা নেই। যদি আপনারা নামগুলো জেনে থাকেন এই মুরগিগুলোর, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যে হাঁস, এই মুরগি, এই যে একদম শেষ দিকে চলে এসেছি। হচ্ছে এদিকে হচ্ছে বাহির পথ আর এন্ট্রি পথ, এখান দিয়ে প্রবেশ করতে পারবেন আর বেরোতেও পারবেন। আর তাছাড়া পিছন দিকেও রয়েছে, আপনারা প্রবেশ করতে পারবেন এবং বাহির পথ, বাইরে বেরোতেও পারবেন। এই হচ্ছে হাঁস মুরগির হাট, এই সাইডটা, ঠিক আছে। পুরো ভিউটা দেখে নিলেন আপনারা। নতুন মাদের পেটে ডিম, ঠিক আছে।